বাংলাদেশের এমন একটি জায়গা যেখানে দেখতে পাবেন সবুজ পাহাড়, অসীম চা বাগান, রাবার বাগান, বৃষ্টি ভেজা আঁকাবাঁকা রাস্তা আর শত শত বানর। অনেকেই শ্রীমঙ্গল ঘুরতে আসেন, কিন্তু এই অসাধারণ লোকেশনটি দেখাই হয় না। আজ আপনাদের নিয়ে চলেছি সেই অসাধারণ সৌন্দর্যের খোঁজে। আজকের ভ্রমণের গন্তব্য শ্রীমঙ্গলের চা বাগানের ভিতরে লুকিয়ে থাকা এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের খোঁজে। সকাল 9টায় আমরা বাইক নিয়ে রওনা দিলাম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। শহরের ব্যস্ততা পিছনে ফেলে যতই সামনে এগোচ্ছিলাম, ততই প্রকৃতি যেন তার সৌন্দর্যের নতুন নতুন রূপ দেখাতে শুরু করলো। রাস্তার দুই পাশে শুধু সবুজ চা বাগান আর চা বাগান আর অসাধারণ পাহাড়ি রাস্তা। মনে হচ্ছিল যেন অন্য এক জগতে চলে এসেছি। কিছুক্ষণ পরে শুরু হলো হালকা বৃষ্টি। মুহূর্তেই পুরো পরিবেশটা আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। শ্রীমঙ্গল যে এত সুন্দর, নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করা কঠিন। শহর থেকে প্রায় 12 কিলোমিটার আগে এই পথ ধরে আমাদের গন্তব্যের দিকে যেতে হবে। ঢুকতে একটু ভয় লাগতে পারে, কিন্তু সামনে এগুলোই বুঝবেন প্রতিটি মুহূর্ত ছিল সার্থক। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, দুই পাশে সারি সারি গাছ, সবুজ চা বাগান আর মাঝে মাঝে দেখা মিলছিল বানরের। পুরো পরিবেশটা যেন একদম অ্যাডভেঞ্চার মুভির মতো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি শ্রীমঙ্গলের একটি অসাধারণ জায়গায়। আমরা বৃষ্টির ভিতরে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে আর প্রথমে রাবার বাগানের ভিতর দিয়ে আস্তে আস্তে আমরা এখানে এসে খুবই অসাধারণ একটি মাঠ দেখতে পাই। এরপরে আমরা পাশেই দেখতে পাই এখানে অসাধারণ একটি চা বাগান, এখানে চাও তুলতেছে। সব মিলে অসাধারণ একটি পরিবেশ। এই যে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি মাঠ। বন্ধুরা, এটা শ্রীমঙ্গল ঢোকা লাগে না, পুরো শ্রীমঙ্গলের ঢোকার আগে এটা বাদে। তো আপনারা এখানে কিভাবে আসবেন পুরো ভিডিওতে তুলে ধরবো, তো সঙ্গেই থাকুন। সত্যি বলতে এই জায়গাটি খুবই অসাধারণ। শ্রীমঙ্গল আসলে অবশ্যই এই জায়গাটি ঘুরে যাবেন। এখানে চা শ্রমিকদের চা সংগ্রহ করতে দেখা যায়, যা পুরো অভিজ্ঞতাটাকে আরও বাস্তব ও সুন্দর করে তোলে। এরপর আমরা যাই রাবার বাগানের দিকে। সেখানে ঢুকতেই আবার শুরু হলো বৃষ্টি। চারপাশে অসংখ্য বানর ঘুরে বেড়াচ্ছিল, আমাদের দেখে দৌড়ে পালিয়ে গেল। না, মাত্র বৃষ্টি, একটু বৃষ্টি হলো না এই জায়গায়। এখন বৃষ্টি নেমে যাচ্ছে, আমরা রাবার দোকানে চলে যাচ্ছি। বন্ধুরা, যদি কখনো শ্রীমঙ্গল ঘুরতে আসেন, তাহলে এই জায়গাটি আপনাদের ভ্রমণের তালিকায় রাখবেন। শুধু শহর আর কয়েকটি পরিচিত স্পট ঘুরে ফিরে শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্যের অনেকটাই অদেখা থেকে যাবে। আজকের এই ভ্রমণ আমাদের অনেক কিছু দারুণ অভিজ্ঞতা দিয়েছে। আশা করি ভিডিওটা আপনাদেরও ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।